সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি এই সময় অনলাইন ক্লাসে উপস্থিত থাকি এবং আপনাদের প্রতি আমার বিশেষ দাবি থাকবে, বিশেষ করে যারা গার্জিয়ান আছেন। আমি আসলে চেষ্টা করি বাচ্চাদের গণিত বিষয়ে বিশেষ করে যাতে তারা মৌলিক বিষয়গুলো, মূল যে বিষয়গুলো বোঝানোর জন্য, যে বিষয়গুলো জানলে বাচ্চারা গণিত তার কাছে ভালো লাগবে। গণিত এমনিতেই ছোট বাচ্চাদের কাছে একটু ভয়ের বিষয়, অনেকে বুঝেই না। তো এই জন্য আমি একেবারে নিচ থেকে, একেবারে মূল থেকে আমি বলার চেষ্টা করি এবং আমি যখন ক্লাস নেই আমি ওই ক্লাসের ভিতরে আমি অনেক কিছু বলে ফেলি যেগুলো একটা ছাত্রের জানা খুবই প্রয়োজন। অন্যান্যর মতো আমার ক্লাস মিলিয়ে দেখেন আমি অন্যান্য স্যারের মতো কিন্তু ওই কোনো কিছু রেখে বলি না। তো আমি চেষ্টা করি ওরা যাতে খুব সহজেই বুঝতে পারে। তো আমি এখন ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের কিছু যোগ অঙ্ক আছে, যেমন 89 পাতায় কিছু কাজ আছে, যে কাজগুলো মানে ছাত্রছাত্রীদের করতে হবে। মানে দেখা গেল যে সে অঙ্ক করতেছে কিন্তু এই কাজে এসে বোঝা যাবে যে সে কাজগুলো পারে কিনা। তো আমি ওই ষষ্ঠ শ্রেণীর 89 পাতার কাজের কিছু অঙ্ক আমি সেগুলো এখন একটু করব এবং তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো যেন একটু বাচ্চারা খেয়াল করে এবং বোঝার চেষ্টা করে। যেমন এখানে আছে যোগ অঙ্ক আছে 1 নম্বরে। আমি আগে দুইটি রাশির আর কি যোগ। 1 নাম্বার আছে এ যোগ 4b, এ প্লাস 4b মাইনাস সি। এটা একটা বীজগাণিতিক রাশি। আমি কিন্তু অনেক কথাই বলে ফেলি। এটা একটা 3 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। যোগ এবং বিয়োগ দ্বারা একটা রাশির পদ সংখ্যা নির্ণীত হয়। এই জন্য এখানে এ, তারপর আছে প্লাস, তারপরে 4b কে কেন আমরা এক পদ হিসাবে চিহ্নিত করলাম? কারণ 4 আর বির মাঝে আছে গুণ চিহ্ন, অর্থাৎ বির 4 গুণ। এই গুণ থাকলে যতগুলোর ভিতরে গুণ থাকুক তারা সব মিলে এক পদ, আর যোগ আর বিয়োগ দ্বারা হলো পদটা আলাদা হয়ে যায়। এই জন্য এখানে হলো 3টি পদ আছে, এ প্লাস 4b মাইনাস সি। আচ্ছা, এটা যোগ অঙ্ক। তারপরে আছে আর একটা বীজগাণিতিক রাশি আছে, সেটা হলো 7a। 7a মাইনাস আছে 5b। আচ্ছা, 5b ঠিক আছে। তারপরে প্লাস 4c। আচ্ছা, এখানে আসেন। এখানে আছে 7a। 7a কথার মানে হলো এর 7 গুণ। এর 7 গুণ, অর্থাৎ পরপর 7টায় যোগ করলে যা হয় আর কি। মাইনাস 5b মানে বির 5 গুণ, প্লাস সি এর 4 গুণ মানে 4c। আমি এখন যোগ করব। আচ্ছা, আমি যোগ করি। এই একটা বিষয়, মজার বিষয় হলো আমরা গণিতের ভিতরে আমরা যে যোগ করেছি সেখানে ডান দিকটা করি, কিন্তু বীজগণিতের যোগটা সাধারণত এই বাম দিক থেকেই করে। আচ্ছা, তাহলে এখানে আছে একটা এ, এখানে আছে 7টা এ। উভয় পদের আগে কিন্তু মনে মনে একটা চিহ্ন আছে প্লাস। তার মানে কি এই দুটো পদকে আমার যোগ করতে হবে। 7টা এর সাথে একটা এ যোগ করলে 8 এ, 8টা এ হয়ে গেল। আচ্ছা, তারপরে আসি। এখানে কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে ওই যে বলছিলাম সদৃশ পদ, যে পদ দেখতে একই রকম তাদের মধ্যে যোগ বিয়োগ হয়। এর সাথে এর হিসাব। এখন আসবে বির সাথে বির হিসাব। আর এখানে জাস্ট কয়টা এটা উল্লেখ করছে। এবং এই যে এর সাথে 7, এই 7কে কি বলে? এ এর সহগ। এর সহগ হলো 7, বির সহগ 5, বির সহগ 4। এখানেও কিন্তু মনে মনে সির একটা সহগ আছে, মনে মনে 1 আছে। এখানে সির সহগ 4। আচ্ছা, এখন হিসাব করি। এখানে প্লাস 4 মাইনাস 5, অর্থাৎ এটাকে একেবারে ভাঙলে যে জিনিসটা পাওয়া যায়
মানে আমি ঋণ আছি 5টা বি, কিন্তু আমার কাছে আছে কত? 4টা বি। প্লাস মানে সেটা আমার নিজের জিনিস, আর মাইনাস মানে কেউ আমার কাছে পাবে বা আমি ঋণী। তাহলে একজনে 5টা বি আমার কাছে পাবে, আমার কাছে আছে 4টে। তাহলে আমি যদি তাকে 4টে দিয়ে দিই, তাও তো আরও একটা বি আমি ঋণ থাকি, ঠিক না? সেই ঋণের জন্য হলো মাইনাস চিহ্ন, আর একটা বি সে পাবে। আর ওই সহগ এক দেওয়ার দরকার নেই, এক অদৃশ্য থাকে। আচ্ছা, তারপরে আসি, আমার কাছে আছে 4টে সি, কিন্তু একটা সি কেউ পাবে। তার মানে একটা দিয়ে দিলে তাও কিন্তু আমার কাছে আরও 3টে থাকে, এই জন্য প্লাস 3c। এই তো হয়ে গেল। আরেকটা ভাবে তোমরা বলতে পারো যে যোগ বিয়োগের ক্ষেত্রে যার আগে বড় চিহ্ন সেই চিহ্নটাই বসবে। যার আগে বড় চিহ্ন, এখানে 5b, 5-এর আগে বড় চিহ্ন মাইনাস, এই জন্য মাইনাস বসছে। আর যোগ বিয়োগ কিন্তু আবার অনেক ছাত্ররা প্লাস মাইনাসে প্লাস মাইনাসকে গুণ করে বলে যে মাইনাস, ওই ওই সূত্র কিন্তু এখানে না, ওটা হলো গুণের ক্ষেত্রে। আচ্ছা, এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে যে পদের আগে, যে পদটা বড় তার আগে যে চিহ্ন সেটাই বসে। এই অঙ্কটা আমি একটু করার চেষ্টা করলাম। তো যদি আরও কিছু বোঝার থাকে আমাকে কমেন্টে জানালেও হবে, যে আর এইভাবে বললে ভালো হয়, তাহলে আমি ওইভাবে চেষ্টা করব। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল। এইটাই ফল, এইটাই অঙ্কের ফল। 8a মাইনাস বি প্লাস 3c, এটা একটা বীজগাণিতিক রাশি, 3 পদ বিশিষ্ট। আচ্ছা, গেল 1 নাম্বার। এখন 2 নাম্বারে আসি। আবার 2 নাম্বার অঙ্কটাই বলা হয়েছে কার সাথে কাকে যোগ করতে হবে। আছে তোমার 3x, তারপরে আছে প্লাস 7টা ওয়াই, 7y। আচ্ছা, তারপরে আছে প্লাস 4z, 4টে জেড। এখানে কিন্তু পড়া হয় x এর 3 গুণ, y এর 7 গুণ, z এর 4 গুণ। এবং এখানে গেলে এই সামনে যে থাকে সে কিন্তু সহগ, এটা মনে রাখবা যে এখানে এই বীজগাণিতিক রাশিতে ওয়াই এর সহগ কত কত বলবা? 7। আচ্ছা, ওয়াই এর কিন্তু মনে মনে একটা শক্তি আছে, সূচক, সে কিন্তু 1, সবারই 1 আছে, যেহেতু কোনো কিছু দিয়ে দেয় নাই। আচ্ছা, তারপরের পদটা আছে কি ওয়াই প্লাস 4z। দেখো, সদৃশ পদ সদৃশ পদের ঘরে যায় বসবে। এখানে বলা আছে ওয়াই প্লাস 4, তাহলে আমি ওয়াই এর ঘরে ওয়াই লিখলাম প্লাস 4z, 4z। এটা হলো দ্বিতীয় রাশি। আচ্ছা, আর তৃতীয় রাশিটা আছে 9x, 9x। আচ্ছা, তৃতীয় x, তারপর আছে প্লাস 3y, এই যে ওয়াইয়ের ঘরে 3y। আচ্ছা, 3y লিখলাম। তারপরে আছে প্লাস 6z, 6z। এই তো অঙ্কটা। এটা 3টে রাশি বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। 3টে রাশি, 1টা 2টে 3টে রাশি বিশিষ্ট একটি বীজগাণিতিক যোগ আর কি। আচ্ছা, তাহলে আমি যোগটা করে আসি। এখানে 9টা x, এখানে 3টা x, তাহলে কয়টা হইল? 12টা, কারণ উভয়ের আগেই প্লাস আছে মনে মনে। তার মানে আমরা লিখব 12x, মানে x এর 12 গুণ বলে এটাকে। আচ্ছা, তারপরে আসি ওয়াই, সবার আগেই প্লাস। দেখো, সবার আগেই মনে মনে, ওর আগেও কিন্তু একটা প্লাস আছে, কিন্তু ওর আগে আর কোনো পদ নাই, এই জন্য এখানে প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে এখানে 7টা, এখানে একটা, কয়টা হইলো? 8টা। 8টা, এখানে আছে 3টে, তাহলে কয়টা হইলো? 8, 9, 10, 11টা, 11টা ওয়াই। আচ্ছা, তারপরে আসি জেডের হিসাব, সবার আগেই প্লাস আছে, মানে সবগুলোই আমার মনে করো সবগুলো জেডি আমার সরাই না সিটি না আছে, আমি জাস্ট এগুলোকে এক জায়গায় করতেছি। তাহলে এখানে 4টে, এখানে 4টে, 8টা, 8 আর 6 কত হয়? 14, 14টা জেড। এই তো হয়ে গেল অঙ্কটা। এখন আমি মনে করি যে তোমরা সবাই পারবা এই অঙ্কগুলো দেখলে। আচ্ছা, আর একটা অঙ্ক করি, যদিও ক্লাসটা বড় হয়ে যেতেছে। আর একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাই আমি, কি দিচ্ছে ওনারা। এখানে পদ আছে কয়টা? 3 নাম্বার অঙ্কটা আর কি। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা তোমরা দেখো, 2x স্কোয়ার, 2x স্কোয়ার। এখানে x এর সাথে শক্তি 2 দিয়ে দিছে, এক্স স্কোয়ার, x এর বর্গ আকারে লেখা আছে। এক্স স্কোয়ারের সহগ হলো 2। আচ্ছা, তারপর আছে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম। তারপর আছে মাইনাস
এইট জেড স্কোয়ার মাইনাস এইট জেড স্কোয়ার। সবটা পদই কিন্তু দেখতে ভিন্ন। আচ্ছা, তারপরে আছে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ার দিলাম, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার। যে পদ দেখতে সদৃশ, সদৃশের ঘরে কিন্তু আমি লিখতেছি, তোমরা কিন্তু খেয়াল করো সদৃশ। তারপরে আছে প্লাস জেড স্কোয়ার, প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, লিখলাম। আরেকটা রাশি আছে, সেটা হলো ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার। তারপরে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, সমস্যা নাই, মাইনাস ওয়াই স্কোয়ার। আবার আছে ফোর জেড স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার। এই যে এটা হলো একটা বীজগাণিতিক রাশির যোগ। এখানে যোগ চিহ্ন দিয়ে দিলেও হয়, সমস্যা নেই, দিয়ে দিলে বোঝা যাবে যে আমরা যোগ করতেছি। আচ্ছা, এখন আসো, আমি দেখো প্লাস আছে কার কার আগে, ফোর এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, আর এই টু এক্স স্কোয়ারের আগে প্লাস আছে। তাহলে প্লাসের যোগের এক জায়গায় করি, তাহলে এখানে চারটে, এখানে দুইটা, কয়টা হইলো? ছয়টা। ছয়টা এক্স স্কোয়ারের মধ্যে একজনে আমার কাছে একটা এক্স স্কোয়ার আবার পাবে, তাহলে দিয়ে দেও একটা, তাহলে পাঁচটা এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আসো, যোগের গেলে এক জায়গায় করো যোগ। এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, তাহলে দুইটা ওয়াই স্কোয়ার হইলো, কিন্তু আবার একজনে একটা পাবে, তাহলে দুইটার মধ্যে একটা দিয়ে দাও। তাহলে দিয়ে দেওয়ার পরও তো আমার একটা থাকবে, এই জন্য কি যোগ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে আসো, এখানে আমি 8টা জেড স্কোয়ার ঋণ, কিন্তু আমার কাছে আছে এখানে একটা জেড স্কোয়ার, এখানে 4টা, 5টা। তাহলে পাঁচটা জেড স্কোয়ার আমার কাছে আছে, কিন্তু আমি ঋণ কয়টা? 8টা। তাহলে আমি ঋণ বেশি, তাহলে আমি ঋণ চিহ্নটা দিলাম বিয়োগ। আর আমার ঋণ শোধনের মতো আমার কাছে কয়টা আছে? 5টা, দিয়ে দিলে তাহলে আর 3টে জেড স্কোয়ার আমি ঋণ থাকবো। এই যে ঋণ থাকার জন্য মাইনাস, অঙ্কটা আমি করে দিলাম। তোমরা বারবার একটু দেখবে, দেখলে এই জিনিসটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তো এই ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।